নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর, হিন্দুস্তান পেট্রোলিয়ামে হতে চলেছে ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট 2025। যেসব চাকরি প্রার্থীদের কাছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কেমিক্যালের 3 বছরের রেগুলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা রয়েছে, তাদের কাছে একটি বিরাট সুখবর। তারা কিন্তু এই ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। চলো বন্ধুরা, প্রথমেই দেখে নিই কবে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনটি খোলা রয়েছে। তার 1 নম্বর অপশনটি ইম্পর্টেন্ট ডেটস যে ঘরটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেটি শুরু হচ্ছে 15ই জানুয়ারি 2025 থেকে এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটি রয়েছে 14ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এরপর পজিশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ভ্যাকান্সি স্ন্যাপশটে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। নোটিফিকেশন 1 নম্বরে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল পোস্টে নেওয়া হবে 130 জন এবং বয়স যাদের 25 বছরের কম এবং যাদের কাছে 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট রয়েছে। এরপর 2 নম্বর পজিশনে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল পোস্টে 65 জন লোক নেওয়া হবে এবং যাদের কাছে সেম 3 বছরের ডিগ্রি রয়েছে। এবং 3 নম্বরে জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন এর 3 বছরের ডিগ্রি রয়েছে। এই পোস্টে 37 জন ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে এবং সবশেষে জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যালে 2 জন ইঞ্জিনিয়ারিং রিক্রুট করা হবে যাদের বয়স 25 বছরের কম এবং যাদের কাছে রেগুলার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে। ভ্যাকান্সি পজিশন রয়েছে, এও বলা হয়েছে যে 60% মার্ক জেনারেল, ওবিসি, এনসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য এবং 50% মার্কস এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ম্যান্ডেটরি। এই রিক্রুটমেন্টের মেন এক্সাম কিন্তু 2টি পার্টে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কম্পিউটার বেসড টেস্ট উইল বি অবজেক্টেড কোশ্চিন উইল কম্প্রাইজ 2 পার্টস। একটি হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড এবং পরেরটি টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজ এ বিষয়ে। 4 নম্বর অপশনে আপনাদের পে স্কেল কী হবে এবং আপনাদের সিটিসি অ্যাপ্রক্স কী হবে সেই সম্পর্কে বলে দেওয়া হয়েছে। পে স্কেলটি 30,000 থেকে 1,20,000 পর্যন্ত এবং সিটিসি অ্যাপ্রক্স 10.58 লাখ হবে। 2টি মেন এক্সাম বাদেও একটি প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সাম হবে আপনাদের। সেখানে আপনারা যে মেডিকেলি এবং ফিজিক্যালি ফিট তার একটি প্রেসক্রাইব ফরম্যাটে ডক্টর সার্টিফাইড কপি আপনাদের জমা দিতে হবে। এবং এই অংশে আরও বলা হয়েছে একবার এই মেডিকেল এক্সামে ফেল করলে পুনরায় কিন্তু রি এক্সামের জন্য রিকোয়েস্ট করা যাবে না, সেটি কিন্তু স্পষ্ট তুলে ধরা হয়েছে এই নোটিফিকেশানে। এরপর 6 নম্বরে প্লেসমেন্ট বা পোস্টিংয়ের বিষয়ে বলা হয়েছে। এখানে আপনাদের SBU অর্থাৎ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট অথবা ডিপার্টমেন্ট অফ মার্কেটিং ডিভিশনের যে কোনো একটি পজিশনে ভারতের যে কোনো অংশে দিতে পারে সে কথা বলা রয়েছে এই নোটিফিকেশনে। 7 নম্বরে প্রবেশন পিরিয়ডের কথা বলা হয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেট 1 বছরের প্রবেশন পিরিয়ডে থাকবে এবং তারপর তাদের কনফার্মেশনের জন্য কনসিডার করা হবে। আফটার অ্যাপয়েন্টমেন্ট তাদের কাছে রিটেনশন অ্যামাউন্ট বাবদ 5,000 করে প্রথম 6 মাস কাটা হবে এবং প্রবেশন পিরিয়ড কমপ্লিট হয়ে গেলে এই টাকাটি তাদের আবার ব্যাক করে দেওয়া হবে। এরপর 8 নম্বরে রিজার্ভেশন, কনসেশন এবং রিল্যাক্সেশনের বিষয়ে এখানে বলা হয়েছে। এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুসারে ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এসসি, এসটি, ওবিসি, এনসি, ইডব্লিউএস, ইউআর সবার মধ্যে সব মিলিয়ে 234টি ভ্যাকেন্সি রয়েছে। কনসেশনের এই অংশে এজ লিমিট এসসি, এসটির জন্য 5 বছর, ওবিসি, এনসির জন্য 3 বছর এবং পিডব্লিউডির জন্য 10 বছর রয়েছে। 1980 থেকে 1989 সালে জম্মু কাশ্মীরে বসবাসকারী ক্যান্ডিডেটের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে এবং 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে এক্স সার্ভিসম্যান এবং কমিশনারেট অফিসারদের জন্য। এবং 9 নম্বরে অনলাইন অ্যাপ্লিকেশনের কথা এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 15ই জানুয়ারি থেকে এবং এটি চলবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন hindustan-petroleum.com এই ওয়েবসাইটটি থেকে। অ্যাপ্লিকেশনের সময় কী ইম্পর্টেন্স বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সে বিষয়ে নিচে তুলে ধরা হয়েছে যে আপনাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সঠিকভাবে ইনপুট করতে হবে
এরপর 10 নম্বরে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, যেখানে SC ST এবং PWD ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফ্রি রয়েছে এবং UR OBC এবং EWS এর জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে প্লাস 18% GST আপনাদের পে করতে হবে। পেমেন্ট মোড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে পারেন। এরপর সবশেষে জেনারেল ইনস্ট্রাকশনের পেজে বলা হয়েছে অনলি ইন্ডিয়ানস অ্যাপ্লাই করতে পারে এই ফর্ম এবং তারা অবশ্যই 14 ফেব্রুয়ারি 2025 সালের আগে তাদের অ্যাপ্লাই করতে হবে এবং তাদের যে কোনো ইনকোয়ারির জন্য তারা কিন্তু careers@hpcl.in এই মেল আইডিতে মেল করতে পারেন তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে। এইভাবেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারেন এবং এই ভিডিওর দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন।